যে ভালোবাসায় প্রেম থাকে না সে ভালোবাসায় গভীরতা নাই, জল ছাড়া নদীর মতো। ভালোবাসায় গভীরতা আর নদীতে জল আনতে কি করতে হবে শুনি? না মানে ওই আর কি, মানে বলতেছিলাম যে আমরা দুজন মিলে ঢাকার বাইরে বেড়াতে আসলাম, আমরা যদি একটু প্রেম টেম না করি তাহলে ট্যুরটা কিরকম পাঞ্চা পাঞ্চা হয়ে গেল না? তাই বুঝি? এত প্রেম কোথায় থাকে? হ্যাঁ, তোমার মনের ভেতর। ওই মেঘলা দিনে যেদিন প্রথম তোমায় দেখেছিলাম, বৃষ্টি হয়ে সেদিন তোমাকে ছুঁতে চেয়েছিলাম। আমার একটা সত্যি কথা বলবা? আমি কি তোমার প্রথম ভালোবাসা? তুমি কি জিজ্ঞেস করলা? জন্মের পর থেকে আমি আমার মা, খালা, ফুফু, দাদি ছাড়া কোনো মেয়ের দিকে জীবনে তাকাই নাই। আর তুমি আমার জিজ্ঞেস করতেছো তুমি আমার প্রথম ভালোবাসা কিনা? মানে মেজাজটাই দিছো খারাপ করে। যাও সরো সরো। রাগ করো কেন? ওয়েট, ফোন বাজে, দাঁড়াও। হ্যালো। এই শালার পুত শালা, আমার টাকা নিয়ে কই গেছিস? তুই আমার কাছ থেকে টাকা চাইলেই তো আমি তোর টাকা দিতাম। আমার টাকা নিয়ে মেয়েদেরকে নিয়ে ফুষ্টি নষ্টি করছিস? শালার পুত, আমার টাকা দিয়ে যাবে। শালা ফকির, গরিব। মামুন, এনিথিং রং? নাথিং রং। এক বদমাইশ লোক টাকা পাই তার গেছে, টাকাটা দেয় না আমাদের। ফোন করে কান্নাকাটি করতেছে, বলতেছে কয়টা দিন টাইম দেন তারপর টাকা দিয়ে দিব। ভালো লাগতেছে না, গরমে এনে চলো রুমে গিয়েছি। সারি আসো। আরে মামুন, কি হলো তোমার? হঠাৎ এরকম করতেছো কেন? কি করব আমি? হ্যাঁ কি করব? একটা রিসোর্টে তোমরা নিয়ে ঘুরতে আসলাম। ছোটবেলা থেকে শুনছি হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি বাইরে কোথাও ঘুরতে যায়, কোনো রিসোর্টে গিয়ে থাকে, তাহলে তাদের মতো অনেক রকমের প্রেম ভালোবাসা হয়। আর আমার কি হইতেছে? কি মানে এটা হইলো কিছুই হইতেছে না। না হবে না, কিছু হবে না। আজব তো, তোমার কি মাথা ঠিক আছে? এসব কি বলতেছো? আমরা হাজব্যান্ড ওয়াইফ হলাম কবে থেকে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। ঢাকায় নাকি তোমার বোরিং লাগতেছিল, সেজন্য এখানে আসলাম। আগে আমি এরকম প্রেম ভালোবাসা করি নাই তো, আসলে বুঝি না। বুঝলে আসলে। একটা মিনিট। হ্যালো। এই শালা, তুই আমার সাথে এমন করলি কিভাবে? এমন করলি কেন? বজ্জাত, শুয়োর, তোর কপালে জীবনেও সুখ হইব না। তুই মর শালা বজ্জাত। তুই আমার টাকা নিয়ে যে ফুষ্টি নষ্টি করতেছস, মাইয়া নিয়ে আসস, অসভ্য কুত্তা। আসলে না মানে আগে যদি আমার এরকম এক্সপিরিয়েন্স থাকতো, তুই একজনের সাথে ভালোবাসতাম, ভালোবাসাবাসি হইতো, তাইলে হয়তো বা আমি বুঝে দিতে পারতাম। যাই হোক, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রাখছি। জাস্ট আমার 2টা মিনিট সময় দাও, দাঁড়াও। দুইটা মিনিট। বিশ্বাস করো, দিস ইজ মাই ফার্স্ট টাইম লাইফে, প্রথমবার কোনো মেয়েরে আমি প্রপোজ করতেছি। কিভাবে প্রপোজ করতে হবে আমি না আসলে সত্যি জানি না। আমি অনেক ভালোবাসি তোমার, অনেক প্রেম করতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে স্টাইলটা, কোন অ্যাপ্রোচটা হওয়া উচিত প্রপোজ করার ক্ষেত্রে আমি বুঝি না। হয়তো বা এই ফুলটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট হয়ে গেছি। তারপর আমার কাছে মনে হয় যে এই স্টাইল ঠিক আছে। তারপর ওই স্টাইল যদি ভুল হয়ে থাকে, তুমি আমার স্টাইল দেখা দাও কীভাবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে প্লিজ। পাগল একটা, এটা রাখো। শোনো,
ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলার জন্য কোনো স্টাইলের প্রয়োজন হয় না, মন থেকে বললেই হয়। মনের ভালোবাসাটাই তো সব থেকে বড়। আই লাভ ইউ। তাইলে সিরিয়াসলি এটাতেই তোমার ভালো লাগতেছে? এই 1/2 কেজি ওজনের ব্যাগ তুমি সামলাতে পারো না, আমাকে সামলাতে পারবে তো? আমাদের দুটো ভিআইপি রুম লাগবে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা রুম 5,000 টাকা। আমি কি আপনাকে টাকার কথা জিজ্ঞেস করেছি? রুমের কথা বলছি, আপনি রুম দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি পেমেন্টটা দেন। বাপু টাকাটা দিয়ে দাও। প্লিজ ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? অনামিশা। রুম যেন অবশ্যই ভালো হয়, কোনো সমস্যা যেন না থাকে। সাবধানে। আচ্ছা পাখি, একটা কথা বলি। পাখি? আই, তুমি আমাকে পাখি বললা কেন? আর এই পাখি টাখি এগুলা কি? তুমি সত্যি একটা খ্যাত। আচ্ছা থাক, বাদ দাও, চলো। বলো কি বলবা? না তুমি যদি রাগ করো চলো। বলো কি বলবা? না আমি বলছিলাম যে মানে মানে আমরা তো দুজন তো একটা রুমে থাকলেই পারতাম, দুটো রুম নেওয়ার কি দরকার ছিল? ওরে, দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না, আর তলে তলে এত শয়তানি। আর কখনো এগুলো বলবা না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, দুটো রুম না, তুমি বলে 4টা রুমে থাকবো, সমস্যা নেই, চলো। হ্যাঁ চলো। বাবু, প্রত্যেকটা মানুষ তার মনের গহীনে ভালোবাসার ঘর তৈরি করে, একটু একটু করে তাদের ভালোবাসার ঘর তৈরি করে। আমিও আমার ভালোবাসার ঘরটা তৈরি করতেছি একটু একটু করে, এবং সেই ভালোবাসার ঘরে কে থাকবে জানো? শুধুমাত্র তুমি। হ্যাঁ জান, আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাই তো আমি তোমার সাজানো গোছানো ঘরে যেতে চাই সারা জীবনের জন্য। আচ্ছা বলো তো, তোমার সেই ঘরে কি আমার জায়গা হবে? অবশ্যই হবে। সেই ঘরটা সাজাচ্ছি তো তোমার জন্যই বাবা। আচ্ছা শোনো না, অনেক রাত হয়েছে বুঝছো, হঠাৎ করে আবার দেখা যাবে আব্বু আম্মু ডাক দিতেছে, বুঝছো না? তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে যাও, আমিও ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কারণ আব্বু আম্মু রুমের লাইট অন দেখলেই বুঝবে আমি জায়গা আছি। আমি রুমের লাইট অফ করে ফোনটা রেখে ঘুমিয়ে যাবো, ঠিক আছে বাবু? আচ্ছা জান, বাই, গুড নাইট। এই শোনো, আই লাভ ইউ। ওকে, বাই। ভাইয়া কি ভাবির সাথে কথা বলছিলেন? ওহ সরি, না ভাবি বললে ভুল হবে, আমি আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলছিলাম। আসলে আপনাকে দেখে অনেক ভালো লাগলো, মানে এত দূরে থেকে আপনার মধ্যে এত ভালোবাসা, অনেক রোমান্টিকভাবে কথা বলছিলেন, অনেক ভালোবাসা বোঝা যাচ্ছিল আপনাদের মধ্যে। নট রিয়েলি, সরি। আপনার পরিচয়? আমি পাপ্পু। আমি মামুন। আপনি কি ভালোবাসা মানুষের সাথে এসেছেন এই রিসোর্টে? ভালোবাসার মানুষ নিয়ে এসেছি, বাট আপনার মতো সৌভাগ্য আমার নেই। আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আসার পরেও সে রুম নিয়েছি 2টা, আর আসার পর থেকেও দরজাটাকে বসে আছে। আলাদা রুম? নো ওয়ারিজ, অনেক রাত হয়ে গেছে। রাত না হলে আমি গিয়ে আপনার ভালোবাসা মানুষকে কনভিন্স করে দিতাম। ভালোবাসার ব্যাপারে আমি হচ্ছে এক্সপিরিয়েন্স, সুপার এক্সপিরিয়েন্স। সে কনভিন্স হয়ে যেত। এখন যদি গিয়ে তাকে ডাক দিয়ে কনভিন্স করতে যাই, সে আমাকে মারতে পারে। বেটার কালকে সকালে আপনি আপনার ভালোবাসা মানুষের সাথে আমাকে পরিচয় করে দিন। আই হোপ আই ক্যান কনভিন্স হার। ওকে? অনেক হতাশ ছিলাম, বাট আপনার সাথে পরিচয় হওয়ার পরে একটু আশা পেলাম, মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ। See you, bye. মামুন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো?
বুঝলাম না, মানে অল অফ এ সাডেন হঠাৎ করে এই প্রশ্ন? না মানে শুনতে ইচ্ছে করছে। আমি আসলে তোমাকে ভালোবাসি, যতটুকু ভালো না বাসলেই না, তার থেকেও বেশি ভালোবাসি। আমার এই বুকের নদীতে তোমার মনের ঢেউ, তোমার মনের পানি সারাক্ষণ উথাল পাথাল করে খালি আচার খাইতেছে আর আচার খাইতেছে। সিরিয়াসলি আই এম সো লাকি তোমার মতো একজন আমার সাথে আছে। আমার কি কি ভালো লাগে তোমার? প্লিজ শোনো না, ভাইয়া অনেক ভালো, তুমি তার সাথে দেখা করো, সে তার বউকে অনেক ভালোবাসে। আমি না গিয়ে কারোর সঙ্গে দেখা করতে পারবো না, আর তুমি তোমার ওই লাভ গুরু ভাইকে ডেকে নিয়ে আসো, চলো। প্লিজ একটু চলো। আরে যাও তো, আমি বললাম না পারবো না। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ, পূর্ণিমার চাঁদের আলো যখন ঢেউয়ের মধ্যে পড়ে, সেই ঢেউগুলো রাতের বেলায় সাদা জলজল করে এইভাবে বড় বড় ঢেউ আসতে থাকে। কেমন আছো ভাইয়া? এই তো ভালো। কি অবস্থা? এই তো হ্যাঁ মোটামুটি। মহারানী কোথায়? আছে ভাইয়া ওইদিকে। ভাইয়া আপনার কাছে বলছিলাম যে আমার একটু হেল্প করতে, ওদেরকে আমি এখনও কনভিন্স করতে পারিনি। হ্যাঁ অবশ্যই যাব। সত্যিকারের ভালোবাসার জন্য আমি সবসময় প্রস্তুত। মানুষের সত্যিকারের ভালোবাসা অর্জন করার জন্য আমি তাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। ভাইয়া উনি কে ভাইয়া? ওই যে ভাবি, মানে আমার সত্যিকারের ভালোবাসা, সে বলছিলাম না। শবনম চলো একটু এদিকে যাই, আসো চলো। সত্যিকারের ভালোবাসার জন্য আমি সব করতে পারি। ভাইয়া ও ওখানে, আমি ডেকে নিয়ে আসি আপনার। আরে রাখো রাখো রাখো, তুমি কই যাও মিয়া, দাঁড়াও, দেখো আমি যাইতেছি 1 2 1 2 মধ্যে সব ঠিকঠাক। কি হলো ভাইয়া? না তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো, যাও। কি ব্যাপার, তুমি এভাবে ঘুরে গেলে কেন? আরে বুঝো না, ওদের একটু প্রাইভেসি দিতে হবে তো। সব সময় সব জায়গায় সামনাসামনি গিয়ে দাঁড়ানো যায় না, মাঝে মাঝে ঘুরে দাঁড়াইতে হয়। মামুন ভাই, পাপ্পু, এই যে আমার হবু ওয়াইফ। পাপ্পু, এই যে আমার হবু ওয়াইফ। ওয়াইফ? ওয়াইফ? না না, এখনো ওয়াইফ হয়নি, মানে আমাদের বিয়ে শাদী এখনো হয়নি, তবে কথাবার্তা চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। আমাদেরটাও হয়ে যাবে। পাপ্পু ভাইয়া, তুমি তো কালকে রাতে তোমার সমস্যার কথা বলছো, আমি তো জানি তাই না? তো একটা কাজ করি, আরে তুমি যদি একটু সময় দাও আর যদি কিছু মনে না করো, তাহলে আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলি। পার্সোনালি মানে? পার্সোনালি কিছু করবো না, কথা বলবো খালি, একটু যদি একটু সময় দাও আর কি, তাহলে বুঝাইতে সুবিধা হইতো। হ্যাঁ আমিও চাই আসলে একটু পার্সোনালি কথা বলার জন্য। চলেন। আপু প্লিজ প্লিজ, আপু প্লিজ। দেরি করে আসার জন্য সিনেমার হিরোদের মতন এখন ডায়লগবাজি করতে হবে না, যে আমার দেরি হয়ে গেল, সরি, আমি কানে ধরলাম, আর কখনো হবে না, এসব আর হবে না। তুমি আসলে না সুইট আছে, লক্ষ্মী বাচ্চা, আমার সবসময় বুঝে ফেলো তুমি। তোমার আর ভালোবাসার রচনা করতে হবে না। আচ্ছা তুমি কেমন আছো অনিমিষা? হঠাৎ করে এই প্রশ্ন? কারণ হচ্ছে এখনকার মানুষজন যে প্রেম ভালোবাসা করে, তারা তো একজন আরেকজনকে কেমন আছে এটা জিজ্ঞেস করে টাইমই পায় না। কিন্তু আমার কাছে মনে হয় যদি কাউকে ভালোবাসে একটা মানুষ, তাহলে সে কেমন আছে এটা সবসময় জানা দরকার। তাই আমি জানতে চাই তুমি কেমন আছো। আচ্ছা, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? ভালোবাসার মানুষকে কি ছেড়ে চলে যাওয়া যায়? তুমি না দুষ্ট আছো, বুঝছো? তোমার সাথে কথায় পারা যাবে না। ওয়েট 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 ওয়েট, তোমাদের ছাদে না ফুলের টপই নেই, দাঁড়াও ওয়েট। পরে গেলে বুঝবা কত ভালোবাসতাম। আমি না
তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, এটা তোমার জন্য। এইভাবে কেউ পাতা দিয়ে প্রপোজ করে? অ্যাটলিস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারতে, একটা গোলাপ দিয়ে তো তারপরে প্রপোজ করতে পারতে। আচ্ছা, ভালোবাসাটা কেন গোলাপ ফুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাকে বলো তো? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে, যা ইচ্ছা তা দিয়ে প্রপোজ করা সম্ভব, সেটা ফুল হোক আর পাতাই হোক। আর ভালোবাসার প্রকাশটা তো ফুল আর পাতা দিয়ে না, ভালোবাসার প্রকাশটা তো মন দিয়ে, তাই না অনামিশা? বুঝলাম, আমার লাভিং বয়। খুব ভালো না? ভালো আছেন, খুব মজা আছেন, তাই না? আর তুই কি একটা মেয়েকে নিয়ে শেষ পর্যন্ত রিসোর্টে? আচ্ছা, তুই তুকারি করবেন না। আপনি নিজে কি নিয়ে আসছেন? আপনি কি থার্ড জেন্ডার নিয়ে আসছেন? আপনিও তো একটা ছেলের নিয়ে আসছেন, লজ্জা করেন আপনার? আমি রিসোর্টে চলে আসছি আর তুই? এই তুই কি ভাজা মাছটা মনে হয় যেন উল্টায়া খাইতে যায় না, একদম মানে দুধে ধোয়া তুলসী পাতাসে, কিচ্ছু বোঝে না। এই এই আমার দোষ নেই মানে কি? নিজের দোষটা নিজে দেখো, ঠিক আছে? নিজে কি করছো? একটা ছেলে, একটা ইনোসেন্ট ছেলে, ভদ্র একটা ছেলেরে যার নাক টিপ দিলে দুধ বের হয়, তাই নিয়ে তুমি এখানে আসছো মাস্তি করতে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুই কি করছিস? তুই একটা মেয়েকে নিয়ে চলে আসছিস। তুই যেন আমাকে কি বলছিলি? ও কি, তোমাকে ছাড়া আমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না, আমার মনে শুধু তুমি, বলছিলি না? আর এই ভণ্ডামি করতে এখানে আসছিস? একটা ভণ্ড জানি কথা। আঙুল নামা, কি আঙুল নামাই কথা বলবে? বিয়াদব একটা, লজ্জা লাগে না? না ভাই শুনো, ভণ্ডের মুখে ভণ্ড কথা মানায়, ঠিক আছে? নিজে কি, নিজে তো একটা আস্থা ভণ্ড। নিজে এরকম একটা দুধে ধোয়া তুলসী পাতারে নিয়ে এখানে আসছো, আল্লাহর ওয়াস্তে এই পোলাটা মাফ করে দাও। আর নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দেখো নিজে যে অপরাধী, তখন নিজে বুঝতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই না তোর মাথায় তোর চরকায় তেল দে। আমি আমার চরকাতেই তেল মারতেছি, আপনি যান। হ্যাঁ যাচ্ছি, সহ্য একটা। আসছে কি হয়েছে ভাইয়া? ও নিশ্চয়ই আপনার সাথে মিসবিহেভ করছে, ওনার প্রচণ্ড রাগ। হ্যাঁ আমি জানি। জানেন মানে? না মানে ওই যে মিসবিহেভ করলো তো, রাগ দেখাইলো তো, তারপর জানলাম খুব রাগী। মেজাজটা কিরকম জানো? মনে তাওয়ার উপর তারা বসে রয়েছে, তার মগজটা টকবক করতেছে। তোমার একটা কথা বলি, দেখো ভাই, আমার কাছে মনে হয় না তুমি বেশি দিন কন্টিনিউ করতে পারবে। তারপর আমার যা বুঝানো আমি বুঝেছি। তো ভাই আপনি কিছু মনে করেন না? হ্যাঁ, না, আল্লাহ ভরসা, দেখো। আমরা জানি কি হয়। হোয়াট ইজ দিস স্বপ্নম? একটা রিসোর্টে আসলাম, সুন্দর মুহূর্ত কাটবে, হ্যাঁ একসাথে থাকবো। তুমি সেই বিকাল থেকে এসি অন করে রুমে দরজা লক করে শুয়ে থেকে ঘুমানো শুরু করলা। বিকাল পার হলো, সন্ধ্যা পার হলো, রাত হয়ে গেল, এখন শুয়ে আছো। আই ডোন্ট নো হোয়াট ইট ডাজ মিন। ওই বাজে মেয়েটার হাত ধরলা কেন তুমি? Obviously, I should react on that matter. তুমি একটা মেয়েকে চেনো না, জানো না, হাউ কুড ইউ কনসিডার সে বাজে মেয়ে? বাহ, খুব লেগেছে না? আমি ওই মেয়েকে গালি দিলে তোমার সমস্যা কোথায়? নাকি আগে থেকে কোনো ঘটনা আছে? হোয়াট ইজ দিস? কি বলতেছো স্বপ্ন? কথাবার্তা ঠিক করে বলো প্লিজ। ও তাই না? এখন আমার কথাবার্তাতেও ঝামেলা শুরু হয়ে গেছে। আমি বুঝলাম না মামুন, ওই মেয়েটার হাত ধরার সাথে সাথে তুমি এমন চেঞ্জ হয়ে গেলা কেন? আমি জানতাম এমনটাই হবে। এই তুমি আমাকে ভালোবাসো না? প্লিজ বাবু, বোঝার চেষ্টা করো। ওই মেয়েটা আমার হাত ধরছে না বুঝে, এটা নিয়ে এরকম বাড়াবাড়ি করতেছো কেন? ও তাই, এখন আমি বাড়াবাড়িও শুরু করে দিছি। আমি জানতাম তোমার ক্যারেক্টারে ঝামেলা আছে। তুমি একটা চিটার, তুমি আমার সাথে চিট করছো। স্বপ্ন, এরকম একটা সাধারণ মেয়ে আমার হাত ধরতে দেখে তুমি এরকম রিয়েক্ট করতেছো?
সাধারণ ব্যাপার নিয়ে তুমি এরকম রিয়াক্ট করলে সারা জীবন তুমি আমার সাথে কি করবা? Whatever. I'm sorry. Stop. You shouldn't tell me sorry. You are the person to whom I loved. তোমার কারণে আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাই নাই। তুমি আমার সাথে কাম অন। যাও, কে ফোন দিতে দেখি। আমি দেখি কে ফোন দিছে। আমার লক্ষ্মী বাবুটা কেমন আছে? আমার জান, আমার বাবুটা। কি হলো বাবু? কথা বলছো না কেন বাবু? রাগ হইছো? কথা বলো। কি মামুন, কথা বলছো না কেন বাবু? রাগ হইছো? কথা বলো। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। বোকা, আমি স্টাইল করে সানগ্লাস পরে ভালো ভালো ব্র্যান্ডের টি শার্ট পরে ফেসবুকে সেলফি আপলোড করি, তো বিভিন্ন রকমের মেয়েরা আমাকে ফোন দেয়। কারণ ফেসবুকে তো আমার অরিজিনাল নাম্বারটা তো সবাই ফোন দিয়ে আমাকে একদম চুপ। রং নাম্বার থেকে ফোন করে আই লাভ ইউ কি তোর বাপ বলে? তোর বাপ বলছে? তার আগে বল, তুই আমাকে কেন থাপ্পড় দিলি? বল, কেন থাপ্পড় দিলি? এই কথা বলছিস না কেন? আমাকে কেন থাপ্পড় দিলি? তুই আমি ছাড়া জীবনে তোর চাচি, ফুপু, মা, বোন ছাড়া অন্য কোনো মেয়ের দিকে জীবনে তাকাস নাই না? কথা বলা তো দূরের কথা। তোরে আমি ঠিকই বুঝেছিলাম আগে। তুই একটা চিটার, তুই একটা চিটার। থাকবো না তোর সাথে আমি। শবনম, আসুন, তোরে যদি আমার এলাকার আশেপাশে দেখি তাইলে তোর খবর আছে। আমার পিছনে আর যদি তুই ঘুরঘুর করিস, তোরে আমি দেখ খেলাম। everyone always get me wrong. তোমার কাছে পৃথিবীকে স্বার্থপর মনে হয় নাকি পৃথিবীর মানুষগুলোকে? কেন আমিষা, আমি কোনো ভুল করেছি? কিছু মানুষ ভুল না করেও ভাবে সে ভুল করে ফেলেছে, আর কিছু মানুষ ভুল করে জেনেও বারবার ভুল করে যায়। আসলে ভালো মনের মানুষের না কোনো দামই নেই, তাদের কেউ বোঝে না। আমিও বুঝতে পারিনি, কখনো বোঝার চেষ্টাও করিনি। তোমাকে প্রথমেই বলেছি, ভালো মানুষের কোনো দাম নেই, তাদের ভালোবাসার কোনো মূল্যই নেই। আর তুমি সেই ভালো মানুষের মধ্যে একজন। একদল মানুষ ভালোবেসে যায় মন দিয়ে, আর একদল মানুষ নিছক তাদের মন নিয়ে খেলা করে। আমিও না তোমার সাথে খেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি অনামিশা। আমি একটু বোকা টাইপের, সবাই বলে বোকা নাকি ভালোবাসতে যায় না। আমি তোকে ভালোবেসেছি, ভালোবাসি। আমি তোমাকে প্রথমেই বলেছি, ভালো মানুষের কোনো দাম নেই, তাদের ভালোবাসার কোনো মূল্য নেই। আর তুমি সেই ভালো মানুষের দলের একজন। প্রত্যেকটা মানুষেরই একজন ভালোবাসার মানুষ থাকে, সে যতই খারাপ হোক না কেন তার ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করে। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না পাপ্পু। তুমি অনেক ভালো মনের একজন মানুষ, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাদেরকে ভালোবাসো, তাই না?
কিভাবে জানলে? অনামিশা, তুমি কি ভালোবাসা বিশ্বাস করো? আগে করতাম, তবে এখন করি না। ভালোবাসা এতই ঠুনকো যে তোমার বিশ্বাস অল্পতেই হারিয়ে যায়। বাট আমি একটা জিনিস জানতে চাই, কেন? আগে একজনকে খুব বিশ্বাস করতাম, যে আমাকে রূপকথার গল্পর মতন ভালোবাসতো। বিশ্বাস কি শুধু আমি রাখিনি অনামিশা? যে আমাকে ভালোবাসার কথা বলেও একটা অপরিচিত ছেলের সাথে ঢাকার বাইরে একটা রিসোর্টে ঘুরতে আসে। তুমি আমাকে কি বুঝাবো আর বলো? পাপ্পুকে আমি আমার একজন ভালো বন্ধু জানি, এছাড়া আর কিছুই না। আর তোমার মতন না এত নোংরা মন মানসিকতা নিয়ে আমি চলি না। কে নোংরা সেটা দেখেই বোঝা যাচ্ছে। একটা মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করছো আর আমাকে বলছো নোংরা? খুব তো বলেছিলে যে আমি ছাড়া তোমার এই মনে আর কেউ নেই। তাহলে কি হলো? ভণ্ড প্রতারক জানি কোথাকার। তোমার মধ্যেও তো বিশ্বাস নেই। বিশ্বাস বলতে কি বুঝায় বোঝো? বোঝো, তোমার মতো নোংরা মনের মানুষের বিশ্বাস বলতে কি বোঝায় সেটা বোঝার ক্ষমতা নেই। ভালোবাসা বলতে কি বোঝায় বোঝো? তোমার মধ্যে সেটা উপলব্ধি করার মতো ক্ষমতা নাই। ভদ্রভাবে কথা বলো। ভদ্র মানুষের সাথে ভদ্রভাবে কথা বলা যায়, রাস্তার একটা পতিতার সাথেও ভদ্রভাবে কথা বলা যায়, কিন্তু যে ভালোবাসার নামে শরীর বেচাকেনা করে তার সাথে ভদ্রভাবে কথা বলা যায় না অনামিশা। আমি সত্যিকার ভালোবাসাকে শ্রদ্ধা করি, আর তোমাদের মধ্যে ঝগড়াটা খুব তাড়াতাড়ি ভাঙবে। আর ভালোবাসার মধ্যে মান অভিমান না থাকলে ভালোবাসা জমে না। বন্ধু হয়ে থাকতে চাই সারা জীবন। থ্যাংক ইউ পাপ্পু, তুমি আমাকে বুঝতে পেরেছো। ভালোবাসা রইল, ভালো থেকো, আসি।
এত রাতে হঠাৎ কি মনে করে? কোথায় তুমি এখন? আমি রুমে বউর সাথে। ঠিক আছে, পরে কথা বলি। এই তোমার বেডরুম না? আর এই ওড়না তোমার বউ? কোথায় পালাচ্ছ? পালিয়ে তারাই যায় যারা অপরাধ করে, আর সে নিজেই বুঝতে পারে সে অপরাধী। একজন চোর যখন আরেকজনের পরামর্শ দেয় চুরি করা মহাপাপ, বিষয়টা হাস্যকর। আর কেউ যদি মনে করে বাড়ির পাশে গাঁজা গাছ লাগিয়ে অন্যকে উপদেশ দিবে গাছ লাগান, পরিবেশ বাঁচান, সেটাও হাস্যকর। এই রাতের বেলায় আমি তর্ক করতে চাই না। ঘুমানোর সময় ঘুমানো উচিত। কোথায় যাচ্ছ? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো আরেকবার। আমি অচেনা অজানা মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলি না। বাহ, অচেনা অজানা মেয়ে নিয়ে রুমে থাকতে পারো, আর আমার চোখের দিকে তাকালি দোষ? আমি ওই মেয়ের সাথে রুমে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা ছিল। আমি ওর সাথে কিছুই এমন করি নাই। নাথিং হ্যাপেন্ড। তুমি আমাকে এই চিনো? এই তোমার বিশ্বাস? এই ওড়নাটার কথা মনে আছে? কেমন আছো বাবু? ভালো না, আমার কোনো কিছু ভালো লাগছে না। কিন্তু কি হয়েছে? তোমাকে মন খারাপ? কি হয়েছে বলো আমাদের। আমি না কিছুই জানি না আসলে কেন যে কোনো কিছু ভালো লাগছে না, মনটা অনেক খারাপ লাগছে। ঠিক আছে, মন ভালো করে দিতে পারি, কিন্তু মন ভালো করার সময় তো অনেক আছে, তখন একদম ভালো করে দেবো মন। আচ্ছা, তুমি না অনেক দুষ্ট, বুঝছো? হ্যাঁ বুঝছি, আমি পাজি, আমি খারাপ, আমি বদ। আচ্ছা, যেটা আনতে বলছিলাম ওটা আনছো? আমি এসব ওড়না ফোন আনতে পারবো না, আর তাও আবার আধোয়া ওড়না। কি করবাটা কি তুমি ওড়না দিয়ে? তাবিজ করবো তোমাকে। কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ বলছে তোমার প্রেমিকার একটা আধোয়া ওড়না এনে আমাকে দিবা, তারপর তাবিজ করবো যাতে ওই আর কোথাও না যেতে পারে। এই নাও, ধরো তোমার ওড়না। তোমার কবিরাজকে গিয়ে বলবা ভালো করে তাবিজ করতে, যেন আমি কোথাও না যেতে পারি। এই ওড়নাটা হচ্ছে আজকে থেকে আমার বউ। আমি এই ওড়নাটা প্রতিদিন রাতে জড়ায় ধরে তারপর ঘুমাবো আর ফিল করবো আমার বউ আমার সাথে আছে। তোমার মাথাটা না একদম সত্যি খারাপ। হ্যাঁ গেলে গেছে, আমি তো তোমার এখনো বিয়ে করতে পারিনি, তাই না? তা আমার তো ফিলিং এর ব্যাপারটা তোমার বুঝতে হবে। আমি তো তোমার প্রেজেন্স মিস করি। এই ওড়নাটা আমার সাথে থাকলে আমি ফিল করব যে তুমি আছো আমার পাশে, তোমার প্রেজেন্সটা আমার সাথে আছে। দ্যাটস থ্যাংক ইউ আমার বউ। জানো, এই কথাগুলি শোনার জন্যই আমি এতক্ষণ এই কথাগুলো ইচ্ছা করে বলেছি। আমার ভালোবাসা অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারে না, আর এটা আমি সহ্য করতে পারছিলাম না। এটা সম্ভব না। আচ্ছা, তুমি কেন এগুলি করেছো বলো তো? ছোটবেলার অভ্যাস, নেশার মতো হয়ে গেছিল। মেয়েদের সাথে রিলেশন করতে খুব ভালো লাগতো, মজা করতাম সবার সাথে। কিন্তু বিশ্বাস করো, আজ পর্যন্ত একটা মেয়েরও কখনো ক্ষতি করি নাই। আর
আমি তো ভালোবাসছি শুধুমাত্র একমাত্র এই বদরাগী মেয়েটাকে। একজনকে তো ভালোবাসা যায়, আমি পারবো না কোথাও যাইতে। তুমি জানো, তোমার এই বদভ্যাসের কথা আমি আগেই জানতাম। আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলেছে যে তুমি ঢাকার বাইরে যাচ্ছ কোনো এক মেয়েকে নিয়ে, আর তাই তো আমি হ্যালো হ্যাঁ শোনো, আমার না এই ধরনের ফালতু কোনো কথা শোনার কোনো ইচ্ছাই নেই। কি বলছো কি এগুলা? আমি যা বলছি তা তুমি যদি সয়মিনে প্রমাণ পেতে চাও তাহলে তোমাকে আমি অ্যাড্রেস লোকেশন সহ সব টেক্সট করে দিচ্ছি। সেই রিসর্টে তুমি যাও, গিয়ে দেখো মামুন কি করে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা পাপ্পু ছেলেটা আমাকে অনেক পছন্দ করে, তাই তোমার উপর জিদ করেই পাপ্পুকে নিয়ে এখানে চলে এসেছি। আমি এই ওড়নার মালিকের সাথে সারাটা জীবন থাকতে চাই। বুড়া হবে আমার সাথে? আমি বুড়ি হব তোমার, আর তুমি আমার বুড়ো হবে।